আপনারা কি লকডাউন পালন করলেন? আপনাদেরকে আমরা দেখি নাই। নেতা আছে বিদেশে, কর্মী লাফায় বাংলাদেশে। এই দেশে তো গাইব না জানাজাও বাংলাদেশের মানুষ করতে পারবে না ইনশাল্লাহ। ইফতারের টাইমে, ইফতারের কিছুক্ষণ আগে ছাত্রলীগের গুন্ডা বাহিনী, যুবলীগের গুন্ডা বাহিনী ইফতারের প্যালেট সহ লাত্তি দিয়ে ফালায় দিছিল। এই যে সকাল থেকে আসি, আমার চোখে কোনো ছাত্রলীগ পড়ে নাই। তো আপনারা যে ঘোষণা দিচ্ছেন, কি ঘোষণা দিচ্ছেন? আর আপনাদের দলের যারা কর্মী আছে, মিডিয়ার ক্ষেত্রে দেখা যায়, ফেসবুকের ক্ষেত্রে দেখা যায় অনেক কিছু করে ফেলান। কিন্তু আজকে যদি আপনারা যদি প্রকৃতভাবে আপনাদের দলকে মহব্বত করতেন, নেতৃত্বে যদি মহব্বত করতেন, তাহলে তো রাজপথে থাকতেন। আমরা তো গণ অভ্যুত্থানের সময়, জুলাই আন্দোলনের সময় আমাদের জান মাল সর্বোচ্চ দিয়ে আমরা রাজপথে ছিলাম। পুলিশ ছিল এক সাইডে, সেনাবাহিনী ছিল এক সাইডে, সেনাবাহিনীদের গাড়ি ছিল এক সাইডে। যে কোনো টাইমে গ্রেপ্তার হয়ে যাব, তারপরে আমরা রাজপথ ছাড়ি নাই। আর ওই আন্দোলনের মাধ্যমে আজকে শেখ হাসিনার পতন হয়েছে। আপনারা কি লকডাউন পালন করলেন? আপনাদেরকে আমরা দেখি নাই। তো কাজী বলবো, জুলাই আন্দোলনের সময় যারা ছিল মাঠে ময়দানে, এখনো তারা আছে। দল মত নির্বিশেষে গণহত্যাকারীদের বিরুদ্ধে আমরা এখনো মাঠে ময়দানে আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। আপনি দেখেন, এই যে গণহত্যাকারীদের বিচারের ক্ষেত্রে অনেকে সুশীল সাজতে আছে, বিচারের ক্ষেত্রে তারা আপত্তি জানাইতে আছে। আবার কোন কোন নেতা বলতে আছে যে আমাদের মার্কা বা আমরা আওয়ামী লীগের পাশে আছি। এগুলো কি বলতে আছেন? আজকে প্রায় 2000-2500 মানুষ শহীদ হয়েছে, হাজারো ভাইরা গুম হয়েছে, খুন হয়েছে। 16-17 বছর এই আপনি ঢাকা ইউনিভার্সিটির দিকে দেখেন, যে যেই ছেলেটা ফজরের নামাজ পড়তো, তার পিছনে গোয়েন্দা সংস্থার লোক লাগানো হইতো। এ কোন দলের লোক? নজরদারি করা হইতো। এরপর ট্যাগ লাগানো হতো, এটা জঙ্গি। গত 2 বছর আগে ঢাকা ইউনিভার্সিটিতে আমার সাধারণ শিক্ষার্থীরা ইফতার পার্টি করছিল। কোনো রাজনৈতিক ইফতার পার্টি না। ওই জায়গায় ইফতারের টাইমে, ইফতারের কিছুক্ষণ আগে ছাত্রলীগের গুন্ডা বাহিনী, যুবলীগের গুন্ডা বাহিনী ইফতারের প্যালেট সহ লাত্তি দিয়ে ফালায় দিছিল। সে আওয়ামী লীগ আবারও দেশে আসবে, আবারও বাংলাদেশের ক্ষমতায় আসবে, এটা চিন্তার বাইরে। আমাদের জীবন থাকতে ইনশাআল্লাহ আমরা আমাদের জানমাল দেওয়া হইলো ইনশাআল্লাহ। আবারও যদি কখনো ফেসিস্ট শেখ হাসিনা যদি বাংলাদেশে কোনো অরাজকতা করতে চায়, আমাদের সর্বোচ্চ দিয়ে ইনশাআল্লাহ আমরা প্রতিবাদ করব। গতদিনও আসছিলাম আমরা মাঠে ময়দানে। আমরা রাজনৈতিক দলগুলো, আমি ইসলামী আন্দোলন করি, আমাদের জামাত শিবিরের বাইরেও আছে, এনসিবির বাইরে আছে, বিএনপির বাইরে আছে। আমাদের রাজনৈতিক ক্ষেত্রে আমাদের এক এক দলের পরিচয়, কিন্তু দেশের ক্ষেত্রে, ফ্যাসিস্টের ক্ষেত্রে আমরা সবাই ইনশাল্লাহ হাতে হাত রাখা মাঠে ময়দানে থাকবো ইনশাল্লাহ। সর্বোচ্চ দিয়া আমরা এই ফ্যাসিস্টের মোকাবেলা করবো ইনশাল্লাহ। ম্যাডাম পড়াই বলতো যে আওয়ামী লীগের পতন করার মতো কোনো শক্তি বাংলাদেশে নাই, এই কথাটা পড়াই বলতো। এটা আমরা খুব মিস করি, যে আওয়ামী লীগের পতনের ক্ষেত্রে কেউ পতন করতে পারবে না আওয়ামী লীগের ক্ষেত্রে। এরপর তারেক জিয়ার দিকে ইঙ্গিত করে বলতো যে নেতা আছে বিদেশে, কর্মী লাফায় বাংলাদেশে। এখন তো কেমন জানি তারেক জিয়ার ক্ষেত্রে কি বিএনপির মহাসচিব সহ বেগম জিয়া বাংলাদেশে ছিল, কিন্তু আপনাদের তো কেউ নাই। যে দেখেন, বিশ্বের কোনো ইতিহাসে নাই যে কোন গণ অভ্যুত্থান হওয়ার পর যে সরকার প্রধান তো পালাইছে, তার এমপি মন্ত্রী সহ সব পালায় গেছে, মসজিদের খতিব সাহেব সহ পালায় গেছে। বিশ্বের কোনো ইতিহাসে নাই। লজ্জা হয়? আপনাদের লজ্জা হয় না যে এত কিছু করছেন, 16-17 বছর এত কিছু করছেন, তারপর আবার কেন বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যথা? কেন দেশে একটা অরাজকতা করতে চান? আপনাদের ক্ষেত্রে আমরা বলবো যে 16-17 বছর আপনারা ক্ষমতায় ছিলেন, ক্ষমতার ফল ভালো দেখাইতে পারেন নাই। কাজে আগামীতে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষ চায় না। আওয়ামী লীগের পতন, আওয়ামী লীগের দাফন মানুষ 5 তারিখে দাফন করে ফেলাইছে। এই দাফন করা আওয়ামী লীগ বাংলাদেশে আর থাকবে না ইনশাআল্লাহ। আসলে কি এই দেশে তো গাইব না জানাজাও বাংলাদেশের মানুষ করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ সে যদি তার যদি সাহস থাকতো, সে যদি ভালো মানুষ হইতো, সে তো বাংলাদেশে থাকতো। বাংলাদেশের মানুষকে তারা মাইরা ফেলাইতো না। তার বিচার হইতো, বিচারের পর আবারও যদি ভালো কাজ করে থাকলে আবারও ক্ষমতা আসতো। কিন্তু লজ্জা হওয়া উচিত যে আপনি এত অকারেন্স করছেন, যে আপনার মন্ত্রী এমপি সহ আপনি পালায় গেছেন। তো আপনি মারা যাইলে আপনার মানুষ, আপনার দেশের মানুষ, আপনার আত্মীয় স্বজন, আপনার দলের লোকজন তো আপনার জানাজাও পাবে না। আমার মনে হয় না ইনি, এই যে একাধিক শুনতে আছে যে মিডিয়ার ক্ষেত্রে যে তিনি নাকি অসুস্থ আছে, কতটুকু সত্য জানি না। যে অসুস্থ থাকলে আপনি মানুষজন খোঁজ খবরও নিতে পারবেন না, আপনার জন্য দোয়াও করতে পারবেন না। তো আপনি 16-17 বছর কেন ক্ষমতায় ছিলেন? কি কাজ করছেন আপনি 16-17 বছর? আমরা আগেই বলছিলাম যে আমাদের ভোট অধিকার দেন, আমাদের জানমালের নিরাপত্তা দেন। আপনি দেখছেন হেফাজতের ক্ষেত্রে, জামাত ইসলামের ক্ষেত্রে, আমাদের ইসলামী আন্দোলনের ক্ষেত্রে যেই পরিমাণ জুলুম করছে, হাজারো দিন, বহুদিন চোখের পানি পড়ছে, খানা খাইতে পারি নাই বন্দি আলেমদের কারণে। 2023-এর 3 নভেম্বর আমি বন্দি আলেমদের মুক্তির পক্ষে কথা বলছিলাম। শুধু বন্দি আলেমদের মুক্তির পক্ষে কথা বলার কারণে আমি আমার এলাকায় ঢুকতে পারি নাই। আমার বাড়িতে রেড দেওয়া হইতো, আমার এলাকায় আমি আসি কিনা এটা খোঁজ খবর নেওয়া হইতো। আমি বহুদিন ঢাকাতে ছিলাম। বরঞ্চ এই যে গত 5-6 মাস আগে 23শে মে বিকাল 5টা বাজে এই নিউ মার্কেট থানায় আমার গ্রেপ্তার করা হয়েছিল। নিউ মার্কেট থানার পুলিশ আমাকে গ্রেপ্তার করছিল। আমার ব্যাপারে অভিযোগ ছিল কি, জুলাই আন্দোলনের সময় আমি ঢাকা ইউনিভার্সিটির বাস জ্বালাই দিয়েছিলাম। আমার ব্যাপারে অভিযোগ দেওয়া হয়েছিল
আমি এলিফ্যান্ট রোডে চাঁদাবাজির সাথে জড়িত ছিলাম, যা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। বরঞ্চ ওসি সাহেব সহ আমার অভিযোগগুলো কেউ শুনে নাই। মানে প্রশাসনের সবচেয়ে বড় একটা অংশ এখনো আওয়ামী লীগের, প্রশাসনের সবচেয়ে বড় একটা অংশ এখনো আওয়ামী লীগের। আমার মিথ্যা অভিযোগের কারণে গ্রেফতার করে আমার এক বোতল পানি ভিতরে খাইতে দেয় নাই, আমার নামাজের জন্য একটা চাদর দেওয়া হয় নাই। আমি আস্ত ফলটের ভিতরে নামাজ পড়ছি, 24 ঘন্টা আমার ভিতরে রাখছিল। বরঞ্চ ওই ফলটের ভিতরে আমি ঘুমাইছি, ফলটের ভিতরে আমি ছিলাম। আমার বাইরেতে এক প্লেট খাবার বা একটা রুটি কলা আমার ভিতরে নিতে দেয় নাই। আমার আত্মীয় স্বজন খুব চিন্তিত ছিল এই বিষয়টা নিয়ে, যে নতুন বাংলাদেশেও বৈষম্যের শিকার হয়েছে আমরা। কাজী প্রশাসনের ক্ষেত্রে বড় বড় মহলে এখনো আওয়ামী লীগের দোসররা আছে। আমরা চাই সুস্থ তদন্তের মাধ্যমে এদেরকে ছাড়াই করা হোক। জুলাই আন্দোলনের সহ যারা দেশের মহব্বত করে, দেশের মানুষের মহব্বত করে, তাদেরকে ভালো ভালো জায়গায় বসানো হোক। ফ্যাসিস্টের দোসর যারা আছে তাদেরকে ওই জায়গা থেকে ছাড়াই করা হোক।